আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আমের কাশ্মীরি আচার তৈরি করে দেখাবো। কাশ্মীরি আচার খেতে অনেক মজাদার। এখানে কোনো ঝাল থাকে না, কিন্তু মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার, কাঁচা আদা দেওয়া হয়, এজন্য স্বাদটা খুবই ভালো লাগে। এই আচারটি তৈরি করার জন্য কি কি উপাদান লাগছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাঁচা আম লম্বা করে কেটে নেওয়া, আমি এইভাবে একটু চিকন করে লম্বা করে কেটে নিয়েছি হাফ কেজি। আদা একটু ফুল আকৃতি করে আমি চিকন স্লাইস করে গোল করে কেটে নিয়েছি। এভাবে না কাটলেও হবে, আপনারা এমনি সিম্পল পাতলা করে গোল স্লাইস করলেই হবে। ভিনেগার 2 টেবিল চামচ, চিনি 1 পোয়া, শুকনা মরিচ 2টি। শুকনা মরিচগুলো প্রথমে আমি বোটা ছাড়িয়ে এর ভিতরে যে শুকনা বিচিগুলো আছে সেগুলো ফেলে দেব। বিচিগুলো থাকলে অনেক ঝাল হবে, এটার মধ্যে ঝাল ফ্লেভার বেশি হয়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। শুকনো মরিচের কালারটা অনেক সুন্দর, এর মধ্যে কোনো মশলা দেওয়া হয় না, দেখতে ভালো লাগবে, সেই জন্য আমি এই শুকনো মরিচটা একটু কেটে টুকরা টুকরা করে দিয়ে দেব। বিচিগুলো বের করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এটাকে টুকরা করে কেটে নিচ্ছি। আমি একটু লম্বা লম্বি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, আপনারা গোল আকৃতি করেও কেটে নেবেন, কোনো সমস্যা নেই। আচারটাকে তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলার উপরে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আমগুলো, তারপরে দেব চিনি। এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ভিনেগার। সাদা ভিনেগারটা আমি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে দিবেন। আর চিনির পরিমাণটাও আমের উপরে ডিপেন্ড করে, কিছু কিছু আম বেশি টক থাকে সেখানে বেশি চিনি লাগে, আর যেখানে আমগুলো কম টক থাকে সেগুলোতে কম চিনি দিলেই হয়ে যায়। আমি এবার নেড়ে চেড়ে দেবো আর চিনিটা গলে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, তারপরে অন্য উপাদানগুলো অ্যাড করে দেবো। চিনিগুলো পানি ছেড়ে দিয়েছে, নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আদা 2-3 টুকরা দিলেই হবে, আর কেটে নেওয়া এই মরিচগুলো দিয়ে দেব। এবার একটু মিশিয়ে দিচ্ছি। আদাগুলো ফুল করে কেটেছি আমি, একটি আস্ত আদা নিয়ে চারিদিকে একটু একটু করে আমি কেটে নিয়েছিলাম, লম্বা লম্বি করে কেটে নিয়ে পরে এভাবে আড়াআড়ি করে কাটলে এরকম ডিজাইন হয়ে যাবে। আপনারা ইচ্ছা করলে কাটতে পারেন, আবার সরাসরি এমনি স্লাইস করে দিয়ে দিতে পারেন। উপাদানগুলো একটু মিশিয়ে নেব, নেওয়ার পরে এখন এটা নরম হয়ে পানি পানি হয়ে গেছে চিনির পানি ছেড়ে। এবারে চুলার আঁচটি আমি মিডিয়ামের চেয়ে একটু বেশি দেব, দিয়ে 10 মিনিট এটাকে জাল করে নেব। 5 মিনিট এটাকে জাল করে নেওয়ার পরে দেখেন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে, এ পর্যায়ে সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি একটু সাবধানে নাড়াচাড়া করবো, তা না হলে ভেঙে যাবে। এটা হয়ে গেলে চেনার উপায়, আমগুলো দেখতে একদম স্বচ্ছ মনে হবে আর চকচক করবে দেখতে। আগের চেয়ে অনেক চেঞ্জ হয়ে গেছে এর কালার। আর আমি এখনো 5 মিনিট এটাকে জাল করে নিয়ে একটু আঠালো আঠালো হলে আপনাদেরকে প্রেজেন্ট করে দেখাবো। এই আমের আচারটি ঝটপট তৈরি করা হয়ে যায়, খুব কম উপাদানে হয় এবং খেতেও অসাধারণ। আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিয়েছি, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি আরও 5 মিনিট এটাকে জাল দিয়ে নাড়াচাড়া বন্ধ করবো না, নাড়াচাড়া করতেই থাকবো, তা না হলে নিচে লেগে যাবে। চিনির মিশ্রণটা এখন আঠালো হয়ে এসেছে, তারপরে আপনাদেরকে রেডি হলে প্রেজেন্ট করে দেখাবো। কাশ্মীরি আমের আচারটি তৈরি করে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি এখন একটু ঠান্ডা করে আপনাদেরকে প্রেজেন্ট করে দেখাবো। দেখুন ঝোল একদম কমে এসেছে, একদম আঠালো হয়ে গেছে, আর আমগুলো একদম চকচকে মনে হচ্ছে। এই মুহূর্তে আপনারা চুলার আঁচটি নিভিয়ে দিয়ে একটু ঠান্ডা করে পরিবেশন করতে পারবেন, আবার রেখে দিয়েও অনেকদিন খেতে পারবেন। তৈরি হয়ে গেল ঝটপট কাশ্মীরি আমের আচার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে।
খুবই সিম্পল এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার জন্য চেষ্টা করব। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।